আরো একটা ছোট্ট শর্ট ভিডিও, কিন্তু সেটা উপযোগী পরীক্ষাগুলোর ক্ষেত্রে, কম্পিটিটিভ এক্সামিনেশনের ক্ষেত্রে। চলো আমরা শুরু করি। আজকের বিষয়টা দেখো, হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট সেন্টেন্স। সেন্টেন্স কারেকশন, চারটে সেন্টেন্স আছে। ইট ইজ আই হু ইজ রেসপন্সিবল ফর দিস, ইট ইজ আই হু এম রেসপন্সিবল ফর দিস, নান অফ দ্য বয়েজ আর প্রেজেন্ট, হি ইজ ওয়ান অফ মাই ফেভারিট টিচার। এবার চলো এটা আমরা করি। প্রথমে যে সেন্টেন্স আছে, ইট ইজ আই হু ইজ রেসপন্সিবল ফর দিস। দেখো এই যে আই এর পরে হু বসেছে। এখানে দেখো একটা জিনিস লেখা রয়েছে রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন মানে কি? একটা সেন্টেন্সে এই রিলেটিভ প্রোনাউন দিয়ে পরের অংশ, এই অংশটার সঙ্গে আগের অংশের একটা মিল, রিলেশন করা হয়, তাই এটা রিলেটিভ প্রোনাউন। প্রোনাউন মানে আমরা জানি যে নাউনের পরিবর্তে ব্যবহৃত শব্দ। তো রিলেটিভ প্রোনাউন কি করে? এই অংশটা আগের অংশের সঙ্গে একটা যোগসূত্র স্থাপন করবে। এবার রিলেটিভ প্রোনাউন তারপরেই বসবে যাকে নির্দেশ করা হবে সেন্টেন্সে। এটা খুব ভালো মতো খেয়াল করবে। এখানে দেখো রিলেটিভ প্রোনাউন বসেছে আই এর পরে, তাহলে আই এর পরে যখন বসানো হবে, আই এর সঙ্গে আমরা কখনোই ইজ বসাই না, আই এর সঙ্গে আমরা বসাই এম। তাহলে এই হু ইজ যেটা আছে, আই এর সঙ্গে হু ইজ হয় না, ফলে এটা রং। এরপরে দেখো তাহলে এখানে কি আসছে, ইট ইজ আই হু এম, অর্থাৎ আই এর সঙ্গে এম এর সম্পর্ক। হু আই এর সঙ্গে সম্পর্ক করাচ্ছে এই অংশটার, কিন্তু হু যেহেতু রিলেটিভ প্রোনাউন এবং তার আগে যেটা থাকবে তার সঙ্গে বাকি অংশের ভার্বের এগ্রিমেন্ট হবে, তাহলে আই এর সঙ্গে এম এর এগ্রিমেন্ট হয়েছে, তাই হু এম রেসপন্সিবল, এটা রাইট চিহ্ন। কথা নিশ্চয় বুঝতে পারছো যে রিলেটিভ প্রোনাউন থাকলে তার আগে যেটা থাকবে, রিলেটিভ প্রোনাউনের আগে যেটা থাকবে, এটা যদি হি হয় তাহলে এর সঙ্গে ইজ, আই থাকলে হবে এম, ইউ থাকলে হবে আর। সুতরাং হু এর পরে যাই থাকুক না কেন সেটা ম্যাটার না, ম্যাটারটা হচ্ছে হু এর আগে কি আছে। যেটা হু এর আগে আছে সেটা অনুযায়ী ভার্বের এগ্রিমেন্ট হবে। কারণ আমরা জানি, এটা জেনে রাখতে হবে, সাবজেক্টের সঙ্গে ভার্বের অনেক আগে থেকে এগ্রিমেন্ট করা আছে। সাবজেক্ট যা, ভার্বও তাই। ইট ইজ আই, তাহলে এটা ঠিক হলো। এবার ওয়ান অফ দ্য বয়েজ আর প্রেজেন্ট। ওয়ান অফ দ্য বয়েজ, এখানে সাবজেক্ট কোনটা? দ্য বয়েজ, এটা নয়। তোমাদের মনে হতে পারে সাবজেক্ট দ্য বয়েজ, এটা কিন্তু সাবজেক্ট না। সাবজেক্ট হচ্ছে অনেক বালকের মধ্যে একজন, অনেকগুলো বালক আছে তার মধ্যে একজন। সূত্রটা হচ্ছে ওয়ান অফ এর পরে সবসময় নাউনটা থাকবে প্লুরাল ফর্মে, এটা মাথায় রাখবে, আর ভার্বটা থাকবে সিঙ্গুলার ফর্মে। এটা ক্লিয়ার করতে পারলেই তোমার সব হয়ে যাবে। ওয়ান অফ মানে নাউন প্লুরাল, ভার্ব সিঙ্গুলার। দেখো ওয়ান অফ দ্য বয়েজ, তাহলে নাউন প্লুরাল, তাহলে ঠিক আছে। ভার্ব সিঙ্গুলার, এখানে কিন্তু ভার্ব প্লুরাল আছে, তাহলে এটা কারেক্ট নয়। হি ইজ ওয়ান অফ মাই ফেভারিট টিচার, আবার এক রকমের, ওয়ান অফ মাই ফেভারিট টিচার, তাহলে এই টিচারের জায়গায় এখানে এস বসতো, কিন্তু যেহেতু টিচারের জায়গায় এস নেই তাই এটাও ভুল। কারণ সূত্রটা হচ্ছে ওয়ান অফ এর পরে নাউন প্লুরাল, ভার্ব সিঙ্গুলার। আশা করি তোমরা এটা ক্লিয়ার হয়েছে। ক্লিয়ার না হলে হোয়াটসঅ্যাপের মধ্যে তোমরা জানাও, হোয়াটসঅ্যাপ নম্বর আছে, বা তোমরা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাও। ভালো থেকো।